চণ্ডীতলা বিদ্যাসাগর যে সংস্কৃতি ভবন, সেই সংস্কৃতি ভবনে আজকে কবিগুরু রবীন্দ্র ঠাকুরের জয়ন্তী উৎসব হয়ে গেল এবং এই জয়ন্তী উৎসব মূলত সার্থক এবং প্রকৃতির যৌথ উদ্যোগে আজকে রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তীতে উপলক্ষে বিভিন্ন ধরনের যে নাচ গান আবৃত্তি নৃত্য সবটাই কিছু হচ্ছে। এবং আজ রবীন্দ্র জয়ন্তী, আজকেই কিন্তু নতুন সরকার গঠন হয়েছে এবং চণ্ডীতলা বিদ্যাসাগর যে কমিউনিটি হল, সেই হল থেকে ডক্টর সুধীর মুখার্জি নতুন সরকারকে যেমন শুভেচ্ছা জানিয়েছে এবং তার পাশাপাশি যে বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্যিক যে এইদিকেও কিন্তু নজর রাখতে বলেছে। কিভাবে দেখছেন রবীন্দ্র জয়ন্তী একদম নতুন ভাবে উদযাপন নয়, এটা আমরা প্রত্যেক বছর করি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়। যেহেতু এবছর এই অডিটোরিয়ামটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে, শীতাতম নিয়ন্ত্রিত হয়েছে, তাই এবছর আমরা এই অনুষ্ঠানটা আমরা বিদ্যাসাগর সংস্কৃতি সদনেই করছি। কি কি অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই সন্ধ্যাটা উদযাপন করছে? এখানে বিভিন্ন নৃত্য গোষ্ঠী, তারা নৃত্য মানে সবই এই এলাকা প্রথমে বলে রাখি, নৃত্য গোষ্ঠী তারা নৃত্য পরিবেশন করছে, যারা বিভিন্ন সঙ্গীত সংস্থা তারা সঙ্গীত পরিবেশন করছে, আবৃত্তি বা বাচিক সংস্থা তারা আবৃত্তি বা বাচিক উপস্থাপনা করছে, সবটাই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির ওপর। এবং এখানে এই সমস্ত অনুষ্ঠানটা সমস্ত এই এলাকার বিভিন্ন যারা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন তাকে সকলের উপস্থিতির মধ্যে দিয়ে সার্থক একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তার সঙ্গে চণ্ডীতলা প্রকৃতি যৌথভাবে অনুষ্ঠানটা আমরা এবছর বিদ্যাসাগর সংস্কৃতি সদনে অনুষ্ঠিত করছি। আজ 25শে বৈশাখ কবি প্রণামের দিন। কি বলবেন নতুন যে সরকার আসলো, সংস্কৃতি বাংলা কৃষ্টি এই সমস্ত কালচার কবিতা এগুলো আমাদের নতুন সরকারের কাছে আমি আগেই মঞ্চে বলেছি, নতুন সরকারকে আমরা ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে বলেছি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আমরা যারা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের সকলের এই সংস্কৃতির অঙ্গনকে আরো প্রসারিত করবে, আরো বিকশিত করবে এবং এই সংস্কৃতির অঙ্গনে কোনো কিছু বিচার ব্যবস্থা না করে শুধু সংস্কৃতির অঙ্গনটা সংস্কৃতির অঙ্গনের মধ্যেই তাকে সৃজিত করবেন, নন্দিত করবেন, এই প্রত্যাশা রইল, এই আবেদন রইল। এবং আমরা যারা সংস্কৃতি জগতের মানুষ, আমরা যারা সর্বসময় আমাদের কলমটাকে সচল রাখার চেষ্টা করি, আমরা বিভিন্ন সময় বলতে পারেন যে কলকাতা বইমেলা থেকে বিভিন্ন বইমেলায় গিয়ে যেভাবে আমরা সংগঠিত হই, যেভাবে আমাদের বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিমণ্ডলের মধ্যে আমরা থাকি, সেই সংস্কৃতির পরিমণ্ডল আরো প্রসারিত হোক, আরো ব্যক্ত হোক, বাংলা আরো প্রদীপ্ত হোক, বাংলার মনীষী বাংলার শিল্পী সাহিত্যিক সকলের যারা বিগত দিনে বাংলাকে আরো সৃজিত করেছেন তাদের নিয়ে বর্তমান এই সাহিত্যের কুল, বর্তমান সংস্কৃতির এই সমস্ত যে কুশীলবরা আছে তারা যেন সুন্দরভাবে আরো বিকশিত করতে পারে তাদের সমস্ত প্রত্যয় নিয়ে, তাদের সমস্ত শিল্পকে, তাদের সমস্ত সৃষ্টিকে। এই প্রত্যাশা নতুন সরকারের কাছে রাখলাম, এই আবেদন রাখলাম এবং নিশ্চিতভাবে আজকে এমন এক মনীষীর জন্মদিনে এই সরকার তার শপথ গ্রহণ করেছে। সেই মনীষী আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধুমাত্র একটা দেশ নয় দুটো দেশে জাতীয় সঙ্গীত রচনা করেছেন। এবং সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের একজন সামগ্রিক, যিনি একজন নোবেলজয়ী এবং যিনি একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘৃণা ভরে তিনি নাইট উপাধি পর্যন্ত ত্যাগ করেছিলেন। সেই মনীষীর জন্মদিনে সেই সরকার যেন সংস্কৃতির প্রতি সংবেদনশীল হয়, সংস্কৃতির অঙ্গন যেন আরো বিকশিত হয় এবং আমরা রাবীন্দ্রিক ভাবনায়, নজরুলের ভাবনায়, সুকান্তের ভাবনায়, আমরা রবীন্দ্র উত্তর এবং রবীন্দ্র পূর্ব যারা কবি, যারা শিল্পী, যারা মনীষী তাদের ভাবনার মধ্যে দিয়ে আমরা যেন বাংলাকে আরো বিকশিত করতে পারি, বাংলাকে আরো প্রজ্জ্বল করতে পারি, বাংলাকে আরো আলোকিত করতে পারি এবং সংস্কৃতির অঙ্গনে আমরা যেন স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারি। এটুকুই আমাদের আবেদন রইল যে বাংলার নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার নবজিত যিনি তথ্য সংস্কৃতি দপ্তরে যারা মন্ত্রিত্বের দায়িত্ব পাবেন এবং সংস্কৃতির অঙ্গনকে তারা যেন এইভাবেই আরো প্রসারিত করে আর বিকশিত করে এবং আমরা যেন সংস্কৃতির অঙ্গনে আরো স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারি। এবং তার পাশাপাশি আমার পিছনে রয়েছে যারা এখন মহিলা যে স্বাবলম্বী হয় যে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে একটা টেবিল চেয়ার দিয়েই কিছু মহিলারা এসেছে তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে এখানে এসেছে এবং এই যে অনুষ্ঠান হচ্ছে তার পাশাপাশি কারো যদি কিছু মনে হয় কিছু নেবার কিন্তু সেই জিনিসটা কিনতেও পারবেন। আমি কথা বলে নেব এই সংস্থার যে কর্তৃপক্ষ রয়েছে। নমস্কার, হ্যাঁ আমি সায়ন্তনী ব্যানার্জি। আমাদের সার্থক গোষ্ঠীর যিনি প্রধান যাকে বলে প্রধানা, তিনি হচ্ছেন পিয়ালি কর, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা সকলেই ওর এই উদ্যোগের সহযাত্রী অনেক বছর ধরেই।
এই রবীন্দ্র জয়ন্তী শুরু হয়েছিল খুব ছোট্ট করে, কিন্তু আজকে পিয়ালি এবং আপনাদের সকলের সহযোগিতায় সেটা এক বিরাট রূপ ধারণ করেছে আপনাদেরই অংশগ্রহণে। তো আজকে এবছর আমরা 12 বছরে পদার্পণ করলাম আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। তো পিয়ালির কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে শুধুমাত্র সংস্কৃতিকে ভালোবেসে সংস্কৃতির মনস্কতা যদি থাকে তাহলে বোধহয় অনেক কিছু করে ফেলা যায়। পিয়ালি হয়তো এত বড় আয়োজন হবে এত কিছু ভেবে হয়তো এগোয়নি, কিন্তু এই বলে না কোনো ভালো কাজে সকলের ভালো কাজের যদি ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই হাতে হাত রাখার মতন মানুষ বা সহযাত্রী পাওয়া যায়। হ্যাঁ, একেবারেই তাই। যেহেতু আমরা একাধিক জন মিলেই তো একটি গোষ্ঠী তৈরি হয়, তো একার পক্ষে এত বড় একটা কর্মযজ্ঞ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই গোষ্ঠীর প্রধান কাজ হচ্ছে সংস্কৃতি চর্চা করা। আমরা সবাই মিলে আমরা এলাকার কিছু মানুষ এবং পিয়ালির ডাকে বলতে খুব ভালো লাগে শুধুমাত্র ডানকুনি না, ডানকুনি, উত্তরপাড়া, চণ্ডীতলা, মশার, জঙ্গলপাড়া বিভিন্ন জায়গা থেকে বলতে পারেন হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আসে এবং সারা বছর ধরে পিয়ালি বেশ কিছু প্রদর্শনী এক্সিবিশন করে থাকে এবং বেশ কিছু মহিলাদের নিয়ে মহিলা পরিচালিত এক্সিবিশন করা হয় এবং তার উদ্দেশ্য হচ্ছে একটি মহিলাদের স্বনির্ভর করে তোলা। এবং পিয়ালি আমি সবসময় দেখেছি অত্যন্ত সমাজ বান্ধব একজন মানুষ এবং ভীষণভাবেই সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যখনই তার কোথাও প্রয়োজন হয় সে কিন্তু সেখানে পৌঁছে যায়। আমি পিয়ালির সাথে আমার সম্পর্ক প্রায় 10-12 বছরের এবং আমার সাথে শুধু পিয়ালির নয়, আমাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। তো এবং দেখুন, আপনারা দেখতেই পারবেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে আমাদের শৌখিন জিনিসপত্র যা যা আমরা ব্যবহার করি, বিশেষত মহিলারা একজোট হওয়া মানেই তারা কিছু কেনাকাটি করবেন এবং তো পেট পুজো আছে। তো সেখানে দেখুন সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে যেমন রয়েছে বেশ কিছু পূজার সামগ্রী থেকে শুরু করে ওদিকে আপনার খাবার স্টল রয়েছে বিভিন্ন। সায়ন্তনী ব্যানার্জি একদমই সদস্য এবং পিয়ালির সহযোগী। কথা বললাম এই যে সার্থক যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর আরেক কর্তৃপক্ষের সঙ্গে, এবং এই সার্থক কিন্তু চলছে প্রায় 12 বছর ধরে, কিন্তু এই সার্থক একইভাবে চলে যাচ্ছে এবং এই যে গোষ্ঠীর মূল কাজ হলো যে সংস্কৃতি নিয়ে চর্চা করে এবং তার পাশাপাশি মহিলাদের চালিত যে এক্সিবিশন, সেই এক্সিবিশনও ইতিমধ্যে আমার পিছনে রয়েছে এবং সকলেই যারা আসছে এই এক্সিবিশনে দেখছে এবং কারো যদি কিছু কেনার মনে হয় সে কিন্তু সেটা কিনছে। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলা, সবার মনে সবার।